অনুভবের বিষয় তিনি। যেমন সূর্যের, আপনি সূর্যের দিকে ডাইরেক্ট তাকাতে পারবেন না, চোখ ঝলসে যাবে, বলবেন সানগ্লাস পরে তাও স্পষ্ট বোঝা যাবে না, হয় না, ওর এত তেজ। ব্রহ্ম স্বয়ং তেজ, স্বয়ং জ্যোতি। কিরকম জ্যোতি? সেখানে চোখ ঝলসে যায় না। আমরা যত এই যে বললাম শুদ্ধ জীবন, জপ, ধ্যান, প্রার্থনা, এগুলো আমরা যত করব তত কিন্তু আমরা সেই জ্যোতিটাকে আমরা জীবনে অনুভব করতে পারবো। অর্থাৎ এই যে আমাদের যে জীবন, এই যে আমাদের যে পুরো শরীর, এই শরীরটাকে পরিচালনা করছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়টাকে পরিচালনা করছে মন। মনটা কেন অশুদ্ধ? কারণ মনকে আমরা কন্ট্রোল করতে পারছি না। একটা গাড়ির একটা ড্রাইভার, সেই ড্রাইভার যদি মাতাল হয় তাহলে কি হবে বলুন তো? টোটাল গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমাদের মন হচ্ছে অতি চঞ্চল, মনকে আমরা কন্ট্রোল করতে পারছি না, মন আমাদের কন্ট্রোল করছে। মন এখন বলছে ওটা খাবো, ওই জায়গায় যাব, ওর সাথে বন্ধুত্ব করো, ওকে ভিডিও কল করো, ওই ড্রেসটা কেনো, ওই মোবাইলটা কেনো। মন সবসময় আমাদের তাড়া করে বেড়াচ্ছে। একটু ভেবে দেখুন, এই মন আপনাকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তোমাকে এটা করতেই হবে, তোমাকে ওটা খেতেই হবে। এই দেহের মালিক কে? এই দেহের মালিক হচ্ছে একমাত্র আত্মা। সে আত্মা আছে বলেই সব কিছু আছে। একটা ডেড বডি যে পড়ে আছে রাস্তার ধারে বা হসপিটালে বা শ্মশানে, সে ডেড বডি কিছু করতে পারে না। আমি মাঝে মাঝে ইউটিউবে দেয় যে পোস্টমর্টম যেগুলো দেখি, এই যে আমাদের যাদের দেহের প্রতি প্রচন্ড আসক্তি, দেখবেন এগুলো আসক্তিগুলো চলে যায়, যে বডিগুলোকে কিভাবে। কালকে আমি একটা জিনিস দেখলাম যে মাথার 3 জায়গায় পেরেক দিয়ে মাথার যে খুলি এটাকে উল্টে দিল একটা বিরাট। এর ভিতরে আমাদের খুব সুন্দর একটা ব্রেন আছে। দেখবেন এই যে মৃত্যুর পর অনেকে চক্ষু দান করে, ব্রেন দান করে, এগুলো যদি ঠিক ঠিক ভালো থাকে অন্য মানুষের প্রয়োজনে লেগে যায়। পুরো দেখলাম যে মাথাটাকে পেরেক দিয়ে, মানে আমাদের এখানটা না পুরো জয়েন্ট আছে, এই যে মাথায় যে চুল আছে তারপরে যে মাথা, সেই মাথাটাকে এরকম কাটলো, কাটার পর ডক্টর যিনি আছেন, পোস্টমর্টম হচ্ছে আর কি, এইখানে একটা পেরেক, এখানে একটা পেরেক দিয়ে হাতুড়ির সাহায্যে মাথাটাকে ভাঙলো। একদম যেরকম আপনারা দেখেছেন যে বাড়িকে যখন ঘর বাড়ি ভাঙা হয়, মানে হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে, দেওয়ালটাকে ভাঙা হচ্ছে, সেরকম। তারপর এখান থেকে ব্রেনটা, তরতাজা ব্রেনটা বার্ন করে। চোখের ক্ষেত্রেও তাই, বিভিন্ন কানেকশান আছে। চোখ, এই যে চক্ষু যেটা, এটা গোলক। চোখ যেটা দেখবেন কঙ্কালের ছবি দেখে থাকলে, চোখ হচ্ছে গোলক, আর কিছুই না। আমরা এই শরীরকে নিয়ে বড় ব্যতিব্যস্ত হই, অহংকার করি, কিচ্ছু না। আপনারা দেখবেন কিন্তু ডক্টরেরা সব ওপেন দেখাচ্ছে, ওপেন হয়ে গেছে। যেরকম এগুলো অ্যাকচুয়াল হচ্ছে মানুষের শিক্ষা। এখান থেকে আমরা দুটো জিনিস শিক্ষা পাবো। এক হচ্ছে যে দেহকে আমরা আকর্ষণ বোধ করছি, সুন্দর চেহারার ছেলে মেয়ে দেখলে আকর্ষণ বোধ করছি। ঠাকুর কথার মধ্যে বলছেন না, সুন্দরীর দেহে কি আছে? মল মূত্র, নারী, কপ, চর্বি, রক্ত, মজ্জা। তবু মানুষ ভগবানকে ভুলে শরীরের প্রতি মন দেয়। ঠাকুর কথামৃতে বলছেন। সেগুলো দেখবেন, মনের ভিতরে জ্ঞান বাড়ে। যে ডক্টরেরা বলছে যে এই যে শরীর, এই যে হচ্ছে এগুলো, এই যে যাদের আনন্যাচারাল ডেথ হয়, পোস্টমর্টম হচ্ছে, তাই তো? শরীরে কেন হলো? কেউ বিষ খেয়ে মারা গেল, কোন জায়গায় বিষটা আটকে আছে, কি খেয়েছে, কি পয়জন, এগুলো সব যখন হয়, এখান থেকে অনেক বাড়িতে বসেও কিন্তু আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি যে আমাদের শরীরে এই পার্ট থাকে। দেখবেন, গিয়ে সার্চ করবেন ইউটিউবে যে পোস্টমর্টম, অনেক ডক্টরেরা এখন এগুলো ওপেন করছে, অনেক কিছু জানা যাচ্ছে। যাই হোক, তো আজকের আমাদের যেটা বিষয় বলছেন, আমি কি করলে আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি, সেই সিক্রেটটা আমাদের বলুন মহারাজ। লাভ জেনারেটস লাভ, প্রেম প্রেমকে বাড়িয়ে দেয়। ভাগবতে আছে, ভক্তা সঞ্জায়াতে ভক্তি, এটি আগন্তুকদের জন্য। শেষে তোমাকে সম্পূর্ণভাবে ঈশ্বরে আত্মসমর্পণ করতে হবে। প্রথমে অহংকারের প্রয়োজন আছে, যতক্ষণ পাখির মতো ডানা ব্যথা না হয়। যখন সম্পূর্ণ ক্লান্ত, তখন জাহাজের মাস্তুলে বসো। এই হলো ঠাকুরের উপদেশ। অর্থাৎ যেটা আজকের আমাদের বিষয়,